Assalamualaikum. Welcome back to my solo English broadcast with Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day in 2026. প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। নতুন বছরে নতুন উদ্যমে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। পুরনো দিনগুলো ভুলে যেতে হবে। পিছনের দিনগুলো যে ভুল ত্রুটি করেছেন সেগুলো শুধরে সামনের দিনগুলোতে আপনাকে আরো বেশি কনসেন্ট্রেশন ধরে রেখে আরো বেশি ফোকাস করতে হবে নিজের লাইফকে ইমপ্রুভ করার জন্য। এজন্য ডেভেলপমেন্ট নিয়ে আসতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো স্কিল শেয়ার করতে হবে, কোনো না কোনো স্কিল আপনাকে শিখতে হবে, জানতে হবে, সেটা খুবই ভালো হবে। 3 থেকে 6 মাসের আমাদের এই কোর্সটিতে আপনি যে কোনো মুহূর্তে আমাদের সাথে জয়েন করতে পারেন অথবা আমাদের ভেরিফাইড পেজ থেকে আপনি ভিডিওগুলো দেখে দেখে শিখতে পারেন বাসায় বসে বসে। প্রিয় শিক্ষার্থীরা, কোনো অবস্থাতে টাইম ওয়েস্ট করা যাবে না। আপনি যত বেশি টাইম ওয়েস্ট করবেন আপনি তত বেশি লাইফ থেকে ছিটকে যাবেন। এজন্য আপনাকে প্রতিদিন কোনো না কোনো নতুন স্কিল শেখায় আপনার শুরু করতে হবে, কোনো নতুন স্কিল শেখার আগ্রহ তৈরি করতে হবে। এই জার্নিটা আশা করি আজকে থেকেই আপনি শুরু করবেন, এটি আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম শুরু থেকে শুরু করবো ইনশাআল্লাহ। I am, we are, you are, you are. THEY, they are. He is. Is, she is. It is. Korim is. তাহলে আমাদের এর অর্থ দাঁড়াবে আই অ্যাম অর্থ আমি হই অথবা আমি আছি, উই আর আমরা হই আমরা আছি, ইউ আর তুমি হও তুমি আছো, ইউ আর তোমরা হও তোমরা আছো, দে আর তারা হয় তারা আছে, হি ইজ সে হয় সে আছে, শি ইজ সে হয় সে আছে, ইট ইজ ইয়ে আছে ইয়ে হয়, করিম ইজ করিমা হয় করিম আছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা শুধু আমরা নট যুক্ত করে না বাইরে যে হাবোধক আমরা না বোধক তৈরি করব। তাহলে সেটা কিভাবে তৈরি করব একটু দেখি। আমরা কন্ট্রাকশন ইউজ করব। N apostrophe T. I'm not. We A R E N apostrophe aren't. You aren't. A R E N aren't. You A R E N apostrophe aren't. T H E Y they A R E N apostrophe T aren't. He isn't. N T isn't. She ISN isn't. It isn't. KORIM Korim isn't. অর্থাৎ I'm not আমি নাই উই আরেন্ট আমরা নাই, ইউ আরেন্ট তুমি নাই, ইউ আরেন্ট তোমরা নাই, দে আরেন্ট তারা নাই, হি ইজেন্ট সে নাই, শি ইজেন্ট সে নাই, ইট ইজেন্ট ইয়া নাই, করিম ইজেন্ট করিম নাই। অর্থাৎ এটার একটা নেগেটিভ তৈরি করলাম। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে আপনারা সেন্টেন্স তৈরি করবেন শুরু থেকে, কিভাবে কথা বলা শুরু করবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এই দুইটা ফর্ম আমরা তৈরি করে ফেললাম। এখন আমাদের কি করতে হবে, এইটার একটা ইন্টারগেটিভ তৈরি করতে হবে, এইটার একটা ইন্টারগেটিভ তৈরি করতে হবে। অর্থাৎ হাবোধকের একটা ইন্টারগেটিভ তৈরি করতে হবে, নাবোধকের একটা ইন্টারগেটিভ তৈরি করতে হবে। অর্থাৎ এই দুটি বিষয় থেকে আপনাকে প্রশ্ন করা জানতে হবে। তাহলে আমরা আগে অ্যাফার্মেটিভটা করি, একটু দেখি কিভাবে সেটা করা যায়। তাহলে আপনার জাস্ট এখানে কাজ হচ্ছে এম আই ইন্টারগেটিভ দেবেন এখানে এম আই। ঠিক আছে, দেখেন এ আর ই আর উই, অর্থাৎ সাবজেক্টের পূর্বে ভার্ব নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর ইউ ইন্টারগেটিভ চিহ্ন দিতে হবে, আর ইউ এ আর ই আর দে টি এইচ ই ওয়াই দে, is he, is she, is she, is it বস্তুবাচক এটা, হ্যাঁ, is করিম। হয়ে গেল অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ।
এম আই আমি কি হই, আমি কি আছি। আর উই আমরা কি হই, আমরা কি আছি। আর ইউ তুমি কি হও, তুমি কি আছো। আর দে তারা কি হয়, তারা কি আছে। আর দে ইজ হি সে কি হয়, সে কি আছে। ইজ সি সে কি হয়, সে কি আছে। ইজ ইট ইয়া কি হয়, ইয়া কি আছে। ইজ করিম করিম কি হয়, করিম কি আছে। এখন আপনার এটা একটা নেগেটিভ ভার্সন তৈরি করতে হবে। এই যেমন অ্যাফার্মেটিভ ভার্সন তৈরি করছেন, এখানে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, এখন এইটার একটা নেগেটিভ ইন্টারগেটিভ, তাহলে সেটা কি হবে দেখেন, এ আর ই এন আরএন্ট আই, এ আর ই এন অ্যাপোস্ট্রোফি আরএন্ট ওই, আরএন্ট ইউ, এ আর ই এন আরএন্ট ইউ, তারপরে এ আর ই এন টি আরএন্ট দে, টি এইচ ই ওয়াই দে, আর ই এন টি আরএন্ট দে না। এখন এটা হবে যে ইয়া দের পরে হচ্ছে হি, তাই তো, তাহলে ইজেন্ট এন্ড ইজেন্ট হি, তারপরে ইজেন্ট শি, তারপরে ইজেন্ট ইট, তারপরে ইজেন্ট করিম, কে এ আর আই এম করিম। হয়ে গেল, চারটা ফর্ম হয়ে গেল আমাদের। তাহলে এই যে এইটার ফর্ম হচ্ছে এইটা, এইটার ফর্ম হচ্ছে এইটা, অ্যাফার্মেটিভের ফর্ম অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভের ফর্ম নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে এই চারটা ফর্ম হয়ে গেল আমাদের। এই যে আমাদের সাবজেক্ট বেসিস যে প্রশ্ন সিম্পল সেন্টেন্স এবং প্রশ্নবোধক সেন্টেন্স, এগুলো সিম্পল অ্যাফার্মেটিভ হয়ে গেল, সিম্পল নেগেটিভ হয়ে গেল। এখন আপনাকে কি করতে হবে, এই বাক্যগুলো খুব বেশি বেশি চর্চা করতে হবে, খুব বেশি বেশি, বাংলা এবং ইংলিশ দুইটাকে অ্যাডজাস্ট করে বেশি বেশি চর্চা করতে হবে। যত বেশি চর্চা করতে পারবেন আপনি কিন্তু তত বেশি ফ্লুয়েন্ট হবেন। এখান থেকে ফ্লুয়েন্ট হওয়ার সুযোগ রয়েছে। আপনার মুখের জড়তা কাটবে, আপনার তারপরে কি বলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, সেলফ কনফিডেন্স তৈরি হবে এগুলো থেকেই। ঠিক আছে, আপনাকে এখান থেকে শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুছে দিচ্ছি, আপনারা নোটপ্যাডে অবশ্যই লিখে নেবেন। আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, প্রশ্ন মানে জর্জরিত করে ফেলবেন। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেব। এখন আমরা দেখেন, আমরা জাস্ট এখন ডব্লিউএস কোশ্চেনের সাথে যুক্ত করে বাক্য তৈরি করব কিভাবে, সেখান থেকে আমরা এই ইন্টারগেটিভটা নেব, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ নেব, আর এখান থেকে নেগেটিভ ইন্টারগেটিভ নেব। তাহলে আমরা মুছে দিচ্ছি, আমাদের জায়গা কম থাকার কারণে আমরা মুছে দিতে হচ্ছে। কেমন? আপনারা অবশ্যই এগুলো নোটপ্যাডে লিখে নেবেন, নোটপ্যাডে লিখে বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। ইউটিউব দেখে দেখে, ফেসবুক দেখে দেখে আপনি ক্লাস করে শিখতে পারবেন। অবশ্যই এগুলো টাইমলাইনে শেয়ার করে রাখবেন, কোনো জায়গায় কোনোটা ভুল হলে না পারলে স্কিপ করে করে এটা দেখবেন, কিন্তু বাসায় নোটপ্যাডে লিখতে হবে। তাহলে আমরা ডব্লিউএস কোশ্চেন লিখতে পারি, WHAT what, WHEN when, WHERE where, WHY why, HOW how, WHO who। 1 2 3 4 5 6টা লিখলাম। হ্যাঁ, আপনি প্রত্যেকটার ব্যবহার করার চেষ্টা করবেন, কোনো একটা স্কিপ হলে হোক, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন। ওয়াট অর্থ হচ্ছে কি অথবা পেশা, এগুলো আপনারা অনেকে জানেন না, আবার অনেকেই জানেন। হোয়েন অর্থ কখন, যখন, হোয়েন অর্থ কখন যখন। হোয়ার অর্থ কোথায়, হোয়াই অর্থ কেন, হাউ অর্থ কেমন, কিভাবে, কি ভাবে, হু অর্থ কি অথবা কারা। প্রিয় শিক্ষার্থীরা, এগুলা খুব সুন্দর করে নোটপ্যাডে লিখে নেবেন। ঠিক আছে, আমি অর্থটা আবার স্কিপ করে মুছে দিচ্ছি, কারণ অর্থটা এখন এই মুহূর্তে আপনাদের দরকার নেই, জাস্ট আমি আপনাদের বোঝার স্বার্থে লিখে দিলাম। এখন এখান থেকে কিভাবে বাক্য তৈরি করবেন সেগুলো আমি দেখাচ্ছি। এই যে আমি বলছিলাম যে প্রশ্নবাদকের থেকে আপনাকে বাক্য নিতে হবে, তাহলে প্রশ্নবাদক থেকে যদি আপনি বাক্য নেন তাহলে কিভাবে এইগুলোর সাথে রিলেটেড করে উত্তর তৈরি করবেন সেটা দিন। হোয়াট আমি বলেছি, এম আই আমি কি হই, আমি কি আছি। হোয়াট এম আই আমি কি হই, আমি কি আছি। হোয়াট আর উই আমরা কি হই, আমরা কি আছি। হোয়াট আর ইউ তুমি কি হও, তুমি কি আছো।
হোয়াট আর ইউ, তুমি কি হও, তুমি কি আছো, হোয়াট আর ইউ। এই ওয়ার্ড থেকে এই প্রত্যেকটা বাক্যকে প্র্যাকটিস করবেন। আর ইউ, তুমি কি হও, তোমরা কি আছো, হোয়াট আর ইউ, তুমি কি হও, তোমরা কি আছো, হোয়াট আর দে, আর দে, THEY দে, হোয়াট আর দে, তারা কি হয়, তারা কি আছে, ইজ হি, ইজ হি, হোয়াট ইজ শি, হোয়াট ইজ করিম, KARIM করিম। প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটাই প্রশ্নবোধক। এখন আপনার কাজ হচ্ছে ওয়ার্ড দিয়ে যেমন 1 2 3 4 5 6 7 এই 8 9টাকে সাবজেক্ট যুক্ত যে ইন্টারগেটিভ গুলো রয়েছে তার সাথে ওয়ার্ড যুক্ত করছি। আপনি জাস্ট এখন হোয়েন এম আই, হোয়েন আর উই, হোয়েন আর ইউ, হোয়েন আর ইউ, হোয়েন আর দে, হোয়েন ইজ হি, হোয়েন ইজ শি, হোয়েন ইজ ইট, এভাবে আবার করুন। হোয়ার এম আই, হোয়ার আর উই, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ, এভাবে প্রত্যেকটা ডব্লিউএস কোশ্চেনের সাথে এগুলো যুক্ত করবেন। এরপরে এদিকে নেগেটিভ ভাষণ তৈরি করবেন। AREN অ্যাপোস্ট্রফি RN I, AREN অ্যাপোস্ট্রফি RN উই, এগুলো যে আমি বলছি না, এই প্রত্যেকটা নেগেটিভ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সাথে ডব্লিউএস কোশ্চেনগুলো যুক্ত করে বাক্য তৈরি করুন। এগুলোই আপাতত আজকে করেন। তারপর নেক্সট ক্লাসে এর থেকে কিভাবে প্যারাগ্রাফ তৈরি করতে হয়, কিভাবে সামারি তৈরি করে আপনি কথা বলার ক্ষেত্রে এগুলো অ্যাপ্লাই করবেন, সেগুলো আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।